কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি আছে এখানে, যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পার্সন, একজন বা একাধিক পার্সন। হ্যাঁ, তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি। আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না, আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই অবশ্যই। এটা গ্রুপ অফ পিপল। আমরা জানি সিনেমায় ভিলেন থাকে, বাস্তবে লাভ স্টোরিতে ভিলেন থাকে না। তো আপনাদের বাস্তবে লাভ স্টোরির মধ্যে ভিলেন কি, কাকে আইডেন্টিফাই করেছেন? আপনি কিন্তু ভুল কথা বললেন। আপনি যখন স্কুলে থাকতে প্রেম করেছেন, আপনার মা বাবার কাছে বকা খেয়েছেন না, তখন তো তারা আপনার কাছে ভিলেনের মতোই লেগেছিল। আপা, আমি স্কুল লাইফে প্রেম ভালোবাসার জিনিসটা কি বুঝি নেই তখন। কি বলেন? আমরা শেষ করে একটু শেষ করবো, কিন্তু বলতেছি যে আপনাদের এই পাগলামিটা আর কতদিন কন্টিনিউ, মানে ধরেন কতদিন দেখবো, যেটা জেল পর্যন্ত পুষে গেছে, আমরা কিন্তু এই চলতে থাকবো, আমরাও চাই। হ্যাঁ, এটা আসলে কতদিন কন্টিনিউ করে? আচ্ছা, একটু আগে আরিফ ভাই বললো যে ভালোবাসা মানেই পাগলামি। হ্যাঁ, এই ভালোবাসা মানেই পাগলামি। পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না, বা এরকম ডেসপারেট হয় না হয়তো। তো যাই হোক, আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না, বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না, সেটা আমিও চাই না, মামুনও চায় না। আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি, নিজেরা হ্যাপি থাকি, এটাই সবসময় চেয়েছি। তো এটা আর কি, মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে, মানে কি করবো আর বলেন। প্রেম মানে পাগলামি, আমরা সবাই জানি। আমার মনে হয় কথা হচ্ছে প্রেম মানে পাগলামি, যত পাগলামি করো করো, কিন্তু বোকামি করো না। আপনি কোনো বোকামি করে ফেললেন কেন? হতে পারে আমি আমি বোকামি করে ফেলেছি, বা মামুন বোকামি করে ফেলেছে, এটা হতে পারে, কারণ আমরা তো সবাই মানুষ, আর আমাদের মধ্যে তো ইমোশন আছে, আবেগ আছে। তো এর মধ্যে হতে পারে। আমি একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি এরকম না। আচ্ছা আপা, প্রিন্স মামুন জেলে নেওয়ার পরে তার চুল কেটে দিয়েছে। আমরা একটা ভিডিওতে দেখেছি তার সুখে আপনিও চুল কেটে ফেলেছেন। তার এটা কি সত্য কিনা? চুল কেটে ফেলেছি, এটা তো দেখতেই পাচ্ছেন। চুল কেটেছেন, কিন্তু মামুনের জন্য চুল কাটছেন। আচ্ছা, এই কথাটার আমি ডাইরেক্ট উত্তর দিব না। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মামুনের চুলগুলো, মামুনের যেরকম পছন্দ ছিল, মামুনের চুলগুলো আমারও খুব পছন্দের ছিল। আর মামুনের মানে দুনিয়ার সবকিছু উল্টাপাল্টা হয়ে গেলে ওর চুলটা ঠিক থাকতে হবে, এবং ওইটার জন্য ও যত রকম যত্ন দরকার, যত রকম কেয়ার দরকার সে করেছে, এবং আমিও তাকে করে দিয়েছি বা এনে দিয়েছি। তো একটা মানুষের উইকনেস যেখানে, হ্যাঁ, আমার ভালোবাসার মানুষের উইকনেস যেখানে, সেটা আমারও উইকনেস। তো ডেফিনেটলি আমি তো ওইটা একেবারেই মানতে পারি নাই। আমার এক্সট্রিম খারাপ লেগেছে, এক্সট্রিম কষ্ট লেগেছে। প্রশ্ন আবারও আসছে, সেটা হচ্ছে এখন আর প্রফেশনাল প্রশ্ন না, একেবারে নর্মাল প্রশ্ন, মানে প্রেম নিয়ে। প্রেম আসলে কত মহৎ সেই বিষয়টা নিয়ে। তো মামুন তো যেখানে থেকেছে, জেলের ভাত কেমন হয় যারা গেছে তারাই জানে, বা তরকারি একেবারে অগোছলো রান্না হয় না, ফুলনের সময়টা হয়। যে কদিন মামুন এভাবে ঘুমিয়েছে বা খেয়েছে, আপনিও কি মেঝেতে ঘুমিয়েছেন, এভাবেই খেয়েছেন? বা একটা আচ্ছা, এটা এটা আপনাকে একটা ভাই হিসেবে সত্যি কথা বলি, মামুন যেদিন থেকে মামুনকে কুমিল্লা থেকে নিয়ে আসা হলো, আপনারা হয়তো আমাকে দেখেননি, আমি সেদিন থেকেই পুলিশ স্টেশনে ছিলাম। আমি পুলিশ স্টেশনে ছিলাম যখন থেকে ওকে নিয়ে আসা হয়েছে, তখন থেকে ওর সাথে আমি দেখা করতে পারিনি। ওকে এক জায়গায় রাখা হয়েছে।